আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিডিএস টিম। তো অনেকেই আছেন যে iPhone 5s থেকে শুরু করে iPhone X পর্যন্ত সিম সহ বাইপাস করতে চান। আচ্ছা, তো এখন সিম সহ বাইপাস করতে আ প্রথমত আপনার অনেকেই ড্রাইভার জনিত ইস্যুতে মানে ফেস করেন, জেল ব্রেক করতে পারেন না। এটা কেন করতে পারেন না এবং আ এই প্রবলেমটা যেমন খুব সহজে আপনার কিভাবে সমাধান করবেন, আপনি এই টিউটোরিয়াল থেকে এটাও দেখতে পারবেন। এবং এর সাথে আপনার হচ্ছে এইটা বর্তমান ধরেন যে ২০২৫ সাল অনুযায়ী আপনি কোন টুলস দিয়ে আপনি কাজ করবেন এবং কাজ করতে হইলে আপনাকে কি করতে হবে? এই যে বিষয়গুলা এইটাই থাকবে হচ্ছে আজকের টিউটোরিয়ালে। আর যারা মোবাইল সফটওয়্যার আনলকের কাজ শিখতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনার লেটেস্ট কাজ শিখে আপনার অ্যাডভান্স লেভেলে সাপোর্ট দিতে পারবেন আপনার ক্লায়েন্টদের। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম টিউটোরিয়ালে। এই যে ইররটা দেখতে পাচ্ছেন, এই ইররটা যখন আসে তখন মেইন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি যে জেল ব্রেক করবেন, আপনার হচ্ছে নেক্সট বাটনটা আসে না। তো আপনি যদি 3U টুলস দিয়ে আপনি যদি ড্রাইভারগুলা রিপেয়ার করেন, তাহলে মূলত আইফোনের যে ড্রাইভারগুলা এইগুলা ফিক্স হয়ে যাওয়ার কথা। কিন্তু মেইন যে প্রবলেম সেটা হচ্ছে আপনার এই যে নেক্সট বাটন আসে না অথবা জেল ব্রেকে ঝামেলা করে, ড্রাইভার মিসিং দেখায়। এটা মেন কারণ হচ্ছে আপনার এই ডিকে ড্রাইভার ইনস্টল করতে হয়। আ এটা যখনই আপনি জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করলেই আপনার এই প্রবলেমগুলা A to Z সবকিছু ফিক্স হয়ে যাবে। এখন অনেকেই মনে করেন যে এই সিম্পল বিষয়টা জন্য আপনার জেল ব্রেক করতে পারে না উইন্ডোজ আপনার হচ্ছে টুলস দিয়ে। তো আমি হচ্ছে ডিসক্রিপশনে আমাদের gdsmember.com এ অলরেডি ড্রাইভারের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা জাস্ট ডাউনলোড করে রাখবেন। যদি দেখেন কোনো প্রকার ইরর আসে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন জাস্ট ড্রাইভারটি ইনস্টল দিবেন। আপনার হচ্ছে ড্রাইভার ইউএসবি ডিকে আপনার বলে দেখবেন ড্রাইভারটি আছে, অথবা আপনি যেকোনো সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন আপনার ড্রাইভারটি ইনস্টল করার পরে আপনি জাস্ট আপনার হচ্ছে পিসিটা রিবুট দেবেন। বন্ধ করে অন করলে দেখবেন নেক্সট বাটন চলে আসছে। এইটা হচ্ছে আপনার মূলত ড্রাইভারের ইস্যু চলে গেল। এখন আসুন, আপনি যদি ২০২৫ সালে এসে iPhone 6 থেকে শুরু করে আপনার X পর্যন্ত কাজ করতে যান, তাহলে সিম সহ বাইপাস করতে যান L Pro Max টুলস দিয়ে করবেন। ঠিক আছে? আমাদের gdsmember.com এ অলরেডি টুলস পাবেন। L Pro Max টুলসের কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে কোনো প্রকার ইরর বর্তমান আসে না। সার্ভার ম্যাক্সিমাম টাইম আ আপনার পারফেক্ট থাকে। এটা বলতেছি হচ্ছে 6s থেকে শুরু করে X পর্যন্ত সিম সহ। তো খুব সহজেই আপনি জেল ব্রেক করতে পারবেন। আপনার জাস্ট হচ্ছে আপনার আ দেখবেন আপনার বুট ডিভাইসে ক্লিক করবেন, সেট হচ্ছে রিকভারি মুডে চলে যাবে। আর রিকভারি মুডে যাওয়ার পরে আপনার জাস্ট যেভাবে আপনার আগে যেভাবে জেল ব্রেক করতেন ওইভাবে জেল ব্রেক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করবেন। আমাদের এটা যেহেতু iPhone 6 প্লাস, আমি জাস্ট আপনার হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করার সাথে, সাথে আপনার ভলিউম ডাউন এবং আপনার পাওয়ার বাটন প্রেস করে জাস্ট আপনার ধরে রাখতে হয়। নিচে যখন আপনার ৮ সেকেন্ডে চলে আসে, মানে উপরে ৪ সেকেন্ড যাওয়ার পরে নিচে যে সেকেন্ড আসে না, ১০ সেকেন্ড থেকে দেখবেন যে ডাউন হয়। তো যখন ৮ সেকেন্ডে আসে তখন যেটা করবেন পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন। তাহলেই দেখবেন একবারে হয়ে যাবে, কোনো প্রকার ইরর আসবে না। অনেকের ইরর আসে কারণ হচ্ছে তারা যে ভুলটা করে সেটা হচ্ছে রিলিজটা করতে লেট করে ফেলে। অনেকে ৫ সেকেন্ডে যায় রিলিজ করতে যায়, অনেকে অনেক দ্রুত রিলিজ করে ফেলে। দেখা যায় ১০ সেকেন্ড থাকতেই রিলিজ করে ফেলে। যেই কারণে সেট আবার অন হয়ে যায় অথবা রিকভারি মুডে চলে যায়। পারফেক্টভাবে ডিএফইউ মুডে যায় না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আ এখন আসুন, যখনই আপনার জেল ব্রেক করা কমপ্লিট হয়ে যাবে, আপনার সেটটা সিম সহ বাইপাস হবে কিনা আগে আপনার নিজের বুঝতে হবে। আপনি আগেই যদি এসএন অ্যাক্টিভেশন করার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজ হবে না। কারণ কি? একমাত্র এসএন তখনই অ্যাক্টিভেশন করতে হয় আ যখন হচ্ছে আপনার জেল ব্রেক করার পরে আপনার ডিভাইসটা খুলে আবার যখন রিকানেক্ট করবেন, লাগাবেন, তখন অ্যাক্টিভেশন এ ক্লিক করলে দেখবেন যে আ একটা মেসেজ আসবে যে কংগ্রাচুলেশন, ইউর ডিভাইস সাপোর্টেড। যদি আপনার ওইখানে সাপোর্টেড না আসে সেক্ষেত্রে আপনার ওইটা সিম সহ হবে না। হয় আপনার দেখবেন যে ওইটা নেটওয়ার্ক লক আছে, মানে কান্ট্রি লক আছে। আর নয় দেখবেন ওইটার আইএমইআই নুল আছে অথবা এসএন নাম্বার আ আ যেই হোক মডিফাই করতে গেছিল। এই ধরনের প্রবলেম আছে। আশা করি বুঝতে পারছেন।
কারণ যখনই আপনার জেল ব্রেক কমপ্লিট হয়ে যাবে তখনই আপনি জাস্ট আপনার হচ্ছে ডিভাইসটি রিকানেক্ট করলেই আপনার হচ্ছে একটা মেসেজ আসবে। সেটা হচ্ছে কংগ্রেচুলেশন মেসেজ আসবে। দেন আপনি হচ্ছে এসএন অ্যাক্টিভেশন করবেন। সেটা আপনি যেকোনো রিসেলার থেকে করাইতে পারেন। এইটা সমস্যা নাই। কিন্তু এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। প্রথমত ইরর আসলে কি করবেন? না আর দ্বিতীয়ত এই যে কংগ্রেচুলেশন আসলো এখন আপনি এসএন সাবমিট দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করবেন। আর উইন্ডোজ টুলস আপনার হচ্ছে ২০২৫ অনুযায়ী এখন বর্তমান পারফেক্ট কাজ করতেছে। এল প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার প্রাইসও সেই তুলনায় কম আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর যারা জিডিএস টিমে জয়েন হইতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এড করে নেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।